বেলদা কলেজের পিজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে গত 2 তারিখ থেকে এবং চলবে 10 সেপ্টেম্বর পর্যন্ত। তো এই ভিডিওতে আমরা দেখব ফর্ম ফিল আপের প্রসেস সম্পর্কে। তোমাদের দেখিয়ে দেই কী কী ডকুমেন্ট লাগবে। স্ক্যান সিগনেচার আর ফটো লাগবে, যা হতে হবে 10 থেকে 50 কিলোমিটারের মধ্যে জেপিজি ফর্মে। এরপরে এজ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো। তারপর মার্কশিট দিতে হবে মাধ্যমিকের, মার্কশিট দিতে হবে এইচএসের, এরপরে মার্কশিট দিতে হবে অনার্সের যতগুলো মার্কশিট আছে তোমার কাছে। তারপরে যদি তুমি এসসি এসটি ওবিসি ডাব্লিউএস ক্যাটাগরি থেকে হও তাহলে ওর সার্টিফিকেট জমা করতে হবে। যদি তুমি পিডাব্লিউডির হয়ে থাকো তাহলে সার্টিফিকেট দিতে হবে এবং তোমাকে ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতেই হবে। এইগুলো দেখো নির্দিষ্ট কিলোবাইটের মধ্যে আছে। এই কিলোবাইটের জন্য কি করতে হবে ওটা আমি দেখিয়ে দেবো। অ্যাডমিশনের জন্য তোমাদের বেলদা কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এরপরে এখানে তোমাদের পিজি অনলাইন অ্যাডমিশনের অপশান থাকবে, এখানে ক্লিক করতে হবে, অথবা এর সরাসরি লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, ওখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। এরপর তোমাদের নিচে দেখো এখানে নিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করতে হবে এখানটায়। তারপরে আই হ্যাভ রিড এখানটায় ক্লিক করতে হবে, যে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পর এখানে অ্যাপ্লাই নামে ক্লিক করতে হবে। এরপর এখানে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, জেন্ডার, ক্যাটাগরি, কাস্ট সার্টিফিকেট, ইস্যুড স্টেট, ইকোনমিক্যাল উইকার সেকশন ইডাব্লিউএস এসব সিলেক্ট করে এখানে ইমেল আইডি, এখানে ইমেল আইডিটা ঘুরে দিতে হবে। এখানে মোবাইল নাম্বার দিয়ে এখানে গার্ডিয়ানের নেম এবং গার্ডিয়ানের মোবাইল নাম্বার দেবে। এখানে আন্ডার গ্র্যাজুয়েটের যে তোমার তথ্য ওগুলো দেবে, যেমন এখানে সিবিসিএস সিলেক্ট করবে, কলেজ নেম কোন কলেজ থেকে তুমি এসেছো, ইউনিভার্সিটি নেম সিলেক্ট করবে, ইয়ার সিলেক্ট করবে, তারপর এখানে পাসওয়ার্ড দিয়ে এখানে ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবে। যদি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো তাহলে কাস্ট সার্টিফিকেটটা ইস্যুড বাই কোনো করার দরকার নেই। এখানে ইকোনমিক্যাল উইকার সেকশনে ইয়েস নো করে দেবে। কন্টিনিউ করার পর তোমাদের এখানটায় ফটো দিতে হবে 50 কিলোবাইটের মধ্যে, এখানে সিগনেচার দিতে হবে 50 কিলোবাইটের মধ্যে, এখানে 10 সার্টিফিকেট দিতে হবে মার্কশিট, এগুলো এখানটায় দিতে হবে এজ প্রুফ, এখানটায় দিতে হবে 12 মার্কশিট, এখানে দিতে হবে গ্র্যাজুয়েশনের মার্কশিটগুলোকে একসঙ্গে পিডিএফ করে, এবং এখানে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে হবে, দিয়ে আপলোড করতে হবে। কীভাবে করবে দেখো, প্রতিটা নিচে চুজ ফাইল আছে, এখানে চুজ ফাইল করে নেবে, তারপর এখানে আপলোডে ক্লিক করবে, দিলে আপলোড হয়ে যাবে। এইবারে দেখে নাও কীভাবে তোমরা ফটো এবং পিডিএফকে নির্দিষ্ট কিলোবাইটের মধ্যে আনবে। এর জন্য PI7 ইমেজ সার্চ করবে, এই যে দেখো PI7 ইমেজ টুল, এখানে ক্লিক করবে। এখানে দেখো রিডিউস ইমেজ ইন কিলোবাইট, এখানে ক্লিক করলে তোমাদের ফটো এবং সিগনেচার করতে পারবে, অথবা এখানে ক্লিক করলে এই 3টে বার আছে, এখানটায় ক্লিক করলে এই দেখো কম্প্রেস পিডিএফ, তো কম্প্রেস পিডিএফ টু 100-150 কিছু একটা সিলেক্ট করে নেবে, এখানে তোমরা পিডিএফটাকে দিয়ে দেবে, তারপরে এখানে কিলোবাইটটা সেট করে দেবে। যত কিলোবাইট হাইস্ট থাকবে তার থেকে 2 কিলোবাইট মতো কমিয়ে লিখবে, যেমন 150 আছে তাই এখানে 148 লিখলাম, দিয়ে এখানে কম্প্রেসে ক্লিক করতে হবে, এখানে সিলেক্ট পিডিএফ করে নেবে। তারপর এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। সব ডকুমেন্ট আপলোড করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম পেজ আসবে, এখানে তোমাদের সিলেক্ট করতে হবে পিজি সাবজেক্ট ইনফরমেশান, অর্থাৎ তুমি কোন সাবজেক্টে অ্যাডমিশন নিতে চাও। দেখো পিজি সাবজেক্ট, এখানে সিলেক্ট করবে কোন সাবজেক্টে অ্যাডমিশন নিতে চাও, এবং এখানে সিলেক্ট করবে তোমার অনার্স কোন সাবজেক্টে ছিল। এরপর এখানে তোমার ইউজি মার্কসগুলো দিয়ে দেবে, SGPA সবগুলার, এবং এখানে CGPA দেবে। এরপর এখানে শুধু অনার্সের যে সাবজেক্ট তার ফুল মার্কস কত ছিল এবং কত পেয়েছো সেটা দিয়ে দেবে। কীভাবে দেবে দেখো, তোমাদের সিসি পেপার
ডিএসসি পেপার এবং এসইসি পেপার, এইগুলো হলো অনার্সের পেপার। তো ফার্স্ট সেমিস্টারে তোমাদের কী কী ছিল? CC1 ছিল, 2 ছিল, 3 ছিল মনে হচ্ছে। তো ওইগুলোই দেবে। তো তারপরে এসইসি ছিল সেকেন্ড সেমিস্টারে মনে হচ্ছে। তো ওইগুলো দিয়ে তোমরা করে নেবে। ফার্স্ট সেমিস্টারে সিসি, এসইসি এবং ডিএসসি এগুলোর মধ্যে যদি কোনো থাকে ওইগুলোর ফুল মার্কসটা দেখবে, ওইটা যে টোটাল করবে এবং এখানে দিয়ে দেবে। এরপরে ওইগুলোর মধ্যে কত পেয়েছো ওটা টোটাল করে এখানে দিয়ে দেবে। বুঝতে না পারলে আমার কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। কন্ট্যাক্ট নাম্বারটা ডেসক্রিপশানে দেওয়া আছে এবং স্ক্রিনও দেখে নিতে পারো। আমি এগুলো এমনি একটা দিয়ে দিয়েছি, কারণ আমি তো ফর্ম ফিল আপ করছি না, জাস্ট তোমাদের দেখাচ্ছি তাই। তারপর এখানে ক্লিক করে কনফার্ম অ্যান্ড কন্টিনিউ করে দেবে। দিলে তোমাদের সামনে এরকম পেজ চলে আসবে। এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশান করে নেবে এবং এখানে ডাউনলোড PDF অ্যাপ্লিকেশানে ক্লিক করে নেবে। আমি সাজেশান দেবো, ডাউনলোড করার পরে তোমরা প্রিন্ট করে নেবে। দিলে তোমাদের অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে গেছে। তোমরা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো, কারণ আমি এরকম ভিডিও নিয়ে আসবো বেল্লা কলেজ এবং এর কাছাকাছি সমস্ত কলেজ এবং ইউনিভার্সিটির তথ্য নিয়ে। ধন্যবাদ।